বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 23টি কোম্পানির বোর্ড সভার তারিখ অলরেডি ঘোষণা হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন এই বোর্ড সভার তারিখের অনুপাতে বা তারিখ অনুযায়ী শেয়ারের দাম ওঠানামা করে। এছাড়া এই বোর্ড সভাতে যদি ডিভিডেন্ড ঘোষণা হয় সেক্ষেত্রেও শেয়ারের দাম আপ ডাউন করে। যাই হোক, ভিডিও শুরু করার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি এই বার্তাটা সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। মূল ভিডিওতে চলে যাই। পুঁজিবাজারে তালিকাভুক্ত 23 কোম্পানির পরিচালনা পর্ষদের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় বেশ কয়েকটি কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে। আমি আগেই বললাম, লভ্যাংশ ঘোষণার উপরে শেয়ারের দাম অনেকাংশে নির্ভর করে। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর মধ্যে নাহি অ্যালুমিনিয়ামের 26 অক্টোবর সন্ধ্যা 6টায় বোর্ড মিটিং, স্ট্যান্ডার্ড সিরামিকের 26 অক্টোবর দুপুর 2টায়, তাশরিফার 27 অক্টোবর বিকেল 5টায়, বিবিএস কেবলসের 26 অক্টোবর বিকেল 3:30টায়, ফুয়াং ফুডসের 26 অক্টোবর বিকেল 3টায়, ওয়াটা কেমিক্যালের 27 অক্টোবর বিকেল 4:45টায়, বিবিএসের 26 অক্টোবর বিকেল 4:30টায়, অগ্নি সিস্টেমসের 25 অক্টোবর বিকেল 5টায়, সাইপাওয়ারটেকের 27 অক্টোবর বিকেল 3টায়, দেশ গার্মেন্টস 26 অক্টোবর বিকেল 3টায়, আমরা নেটওয়ার্কের 25 অক্টোবর বিকেল 5টায়, বেঙ্গল উইন্ডসর 27 অক্টোবর বিকেল 4টায়, HR টেক্সটাইলের 27 অক্টোবর বিকেল 3টায়, খান ব্রাদার্সের 27 অক্টোবর বিকেল 3টায়, একমি ল্যাবরেটরিজের 26 অক্টোবর দুপুর 2:15টায়, ন্যাশনাল পলিমারের 26 অক্টোবর বিকেল 4টায়, জিএসপি ফাইন্যান্সের 23 অক্টোবর বিকেল 4টায়, আইপিডিসির 23 অক্টোবর বিকেল 3টায়, ইসলামিক ফাইন্যান্সের 26 অক্টোবর বিকেল 3টায়, সিটি ব্যাংকের 24 অক্টোবর বিকেল 4:30টায়, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 23 অক্টোবর দুপুর 2:30টায়, পিপলস ইন্স্যুরেন্সের 25 অক্টোবর দুপুর 2:30টায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বোর্ড সভা 23 অক্টোবর বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যেই নিউজটা আমার মতে, এখানে একটু খেয়াল করেন। কোম্পানিগুলোর মধ্যে নাহি অ্যালুমিনিয়াম, স্ট্যান্ডার্ড সিরামিক, তাশরিফা, বিবিএস কেবলস, ফুয়াং ফুডস, ওয়াটা কেমিক্যালস, বিবিএস, অগ্নি সিস্টেম, সাইপাওয়ারটেক, দেশ গার্মেন্টস, আমরা নেটওয়ার্ক, বেঙ্গল উইন্ডসর, HR টেক্সটাইল, খান ব্রাদার্স, একমি ল্যাবরেটরিজ এবং ন্যাশনাল পলিমারের বোর্ড সভায় লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর জিএসপি ফাইন্যান্স, আইপিডিসি, ইসলামিক ফাইন্যান্স, সিটি ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ার হোল্ডারদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। আচ্ছা, এখন কথা হলো যে বিষয়টা
খুব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো এখানে কিছু কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যেই কোম্পানিগুলি তাদের যেই ডিভিডেন্ড সেটা ঘোষণা হতে যাচ্ছে। এখন আমাদের করণীয় কি? এখান থেকে আপনারা আমার মতে এরকম কিছু কোম্পানি সিলেক্ট করতে পারেন যেই কোম্পানিগুলি ডিভিডেন্ড খুব ভালো আসতে পারে। গত বছর আপনারা কিছু কিছু জিনিস খেয়াল করবেন, ইপিএস খেয়াল করবেন, তাদের টার্নওভার খেয়াল করবেন, প্রফিট লস খেয়াল করবেন, এবং কি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তাদের দায় এবং কি সম্পদের ওঠানামা বা কমা বাড়ার যেই প্রবণতাটা বা বিষয়টা সেটা একটু খেয়াল করবেন। এই বিষয়গুলো খেয়াল করে আপনারা এর মধ্যে থেকে যে কোনো কোম্পানি সিলেক্ট করতে পারেন, নিতে পারেন, সম্পূর্ণ আপনার বিষয়। আমি আগেই বলছি যে আমি আমার কোনো ভিডিওতে আপনাদের বাই সেলে উৎসাহিত বা কোনো প্রকার সাজেশন দেই না, কিন্তু আমার মতে যেটা ভালো সেটা আমি বলি। সেটা অনেকের কাছে ভালো লাগতেও পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে। যাই হোক, এখানে বেশ কিছু কোম্পানি আছে। আমি আশা করছি সেই সকল কোম্পানিগুলি খুব ভালো একটা ডিভিডেন্ড দিবে বলে আমার মনে হচ্ছে। বিবিএলস, ক্যাবলস, এই কোম্পানিগুলি ভালো হতে পারে। একমি ল্যাবরেটরিজ ভালো হতে পারে। খান ব্রাদার, এইচআর টেক্সটাইল ভালো দিতে পারে। ন্যাশনাল পলিমার সাধারণত 10% দেয়, তারা এবার কি করে জানি না। ফুয়াং ফুড গত বছর ভালো হয়েছিল, কি করে জানি না। ওয়াটা কেমিক্যাল ভালো দিতে পারে। নাহি অ্যালুমিনিয়াম এটাও ভালো দিতে পারে। যাই হোক, অন্যান্য সাই পাওয়ারটেক এটা বি ক্যাটাগরি শেয়ার, এটা সাধারণত 5%, 6% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। সেক্ষেত্রে এই বিষয়টা একটু অ্যাভয়েড করলে ভালো হয়, বিশেষ করে ডিভিডেন্টের ক্ষেত্রে। এছাড়া জিএসপি ফাইন্যান্স, আইপিডিসি, ইসলামিক ফাইন্যান্স, সিটি ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পিপল ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এদের যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রান্তিক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হবে বা আমাদের জানায় দেওয়া হবে। এই প্রান্তিক প্রতিবেদনটা যদি ভালো হয় তাহলে শেয়ারের দামটা কিন্তু রাতারাতি বেড়ে যাবে। আবার প্রান্তিক প্রতিবেদনটা যদি খারাপ হয় তাহলে শেয়ারের দামটা কিন্তু আবার রাতারাতি পড়ে যাবে। যাই হোক, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন সব সময়। এই বিষয়গুলো একটু মাথায় রেখে যদি শেয়ার কিনেন এবং কি ইনভেস্ট করেন, আশা করি খুব ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু শেয়ার মানে অ্যানালাইসিস করব বা ভিডিওতে নিয়ে আসব। সবাইকে সেই ভিডিও দেখার এবং কি সেই ভিডিও কেমন হলো, আপনাদের কোনো মন্তব্য আছে কি না, এবং কি আপনাদের কোনো পছন্দের শেয়ার আছে কি না, ওই ভিডিওতে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমি সেই পছন্দ এবং কি আপনাদের মতামত অনুসারে ভিডিও করার চেষ্টা করব। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।